ঈদের ছুটিতে কে গ্রামে যাচ্ছেন, কে কোথায় যাচ্ছেন এবং কোন জেলায় যাচ্ছেন। তো কোথা থেকে কোথায় যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে হচ্ছে আমি এখানে 3 দিন আগের ভিডিও এটা তারপর শেয়ার করতেছি। তো এটা ছিল হচ্ছে আমি যেদিন গ্রামে আসবো সেদিন রাতের বেলা হচ্ছে আমি কিছু কেক মেক করে আমি হচ্ছে রেখে যাচ্ছি আমার হাজবেন্ডের জন্য। যেহেতু ও বাসায় থাকবে একলা আর ও তো রান্না বান্না করে বা নাস্তা তৈরি করে খেতে পারবে না। আর ও হচ্ছে কেকটা অনেক পছন্দ করে ইদানিং। তো দেখা যায় যে প্রতিদিনই হচ্ছে বলে যে একটু কেক তৈরি করে রাখতে পারো না, একটু কেক তৈরি করে রাখতে পারো না। তো তার জন্য হচ্ছে একটু বেশি করে বক্স বক্স করে আমি এখানে ফ্রিজে রেখে দিয়ে যাব। এভাবে তো আর অনেকদিন ভালো থাকবে না। ফ্রিজে রাখলে দেখা যাবে যে একটা বক্স নামিয়ে 2-3 দিন চালাতে পারবে বা যখনই ওর ইচ্ছা করবে ওখান থেকে নিয়ে একটু বাইরে রেখে দিলে খেতে পারবে। তো এখানে আমি হচ্ছে কিছু কেক তৈরি করে বক্সে করে রেখে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে আমি যাবো আরকি। তো অন্যান্য কাজগুলো আর শেয়ার করতে পারিনি যেহেতু সময় খুব কম ছিল আর আমার প্রিপারেশনটাও খুব কম ছিল। তো আর বাচ্চা-কাচ্চা নিয়ে যখন গুছগাছ করি দেখা যায় একদিক দিয়ে গুছাই আরেক দিক দিয়ে হচ্ছে ওরা এলোমেলো করে। তো সবকিছু মিলিয়ে আর ওদের তো এক্সাইটমেন্ট আছেই যেগুলা হচ্ছে বলার বাহিরে। তো ওই এক্সাইটমেন্ট করতে করতে হচ্ছে আমাকে দিয়ে খাটাইতে হয়রানি হয়ে যায়। তো এই আরকি এগুলা তৈরি করে দিয়ে আমি রাতে এগুলা ফ্রিজে রেখে দিলাম আর তারপরে আরো তৈরি করেছিলাম। আর এটাই তো হচ্ছে তারপরের দিন হচ্ছে আমি গ্রামে চলে আসলাম। আর গ্রামে আসছি মানে হচ্ছে এটা আমাদের বাড়িতে আসছি। আমি এখনো শ্বশুরবাড়িতে যাই নাই। তো মা থাকে এবং আমার নানাস থাকে, আমার হাজবেন্ডের বড় আপা। তো উনি হচ্ছে থাকে এখানে। তো উনি দেখেন কি সুন্দর আমার শাশুড়িমা ডাটা লাগিয়েছে। তো এগুলা হচ্ছে কয়েকটা আমার জন্য রেখে দিয়েছে। তো এখন হচ্ছে ডাটাগুলা একটু উঠিয়ে নিব। তো আর কি আর ডাটা দিয়ে হচ্ছে শুটকি রান্না করবো। আমি যেহেতু ডাটা তেমন একটা পছন্দ নয় কিন্তু তারপরেও এখানে যখন আমার শাশুড়িমা ডাটা দিয়ে শুটকিটা রান্না করে সেটা আমার কাছে খুবই ভালো লাগে। একদম সিম্পল ভাবে রান্না করে তারপর আমার কাছে অনেকটা ভালো লাগে। তো তার জন্য হচ্ছে উনি রেখে দিয়েছে আর এটা আমি অনেক পছন্দও করতাম। তো এখন হচ্ছে নিজের হাতে আমি উঠাচ্ছি, বললো যে উঠায় নিয়ে আস। তো তারপরে হচ্ছে নিজের হাতে আমি এখন উঠাইতেছি, উঠাইয়া তারপরে এখন রান্না বান্না করব। অনেক শক্ত ছিল। তারপরে এখানে উনি অনেক গাছ লাগিয়েছে আর এখানে সবগুলাই যেহেতু বালি, তো বালির উপরে তো তেমন একটা বেশি হয় না আর উপরে কোনো বড় গাছ ছিল না। তো ওগুলা হচ্ছে আমি কিছু কিছু গাছ আইনা লাগাইছি, ওগুলা হচ্ছে কয়েকটা আপনাদের সাথে শেয়ার করব। এবং হচ্ছে এখানে আমার শাশুড়ি মাও কিছু কিছু গাছ আইনা লাগাইছে। তো যেহেতু উনি থাকার পর থেকে হচ্ছে আমার বাড়িটা কিন্তু বয়স প্রায় 8-9 বছরের মতো। তারপরেও কিন্তু এটার মধ্যে তেমন কোনো গাছ নাই এবং বাড়িও করতে পারিনি যেহেতু বাড়ি করার মতো সামর্থ্য নেই। তো বড় করে বাড়িও করতে পারিনি। তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু আছে। তো এখন হচ্ছে ডাটাগুলা উঠিয়ে নিয়ে চলে আসবো, তারপর হচ্ছে রান্না বান্না করবো। তো আর এখানে প্রায় অনেক ছিল তো এগুলা হচ্ছে খাওয়া হয়ে গিয়েছে আর কিছু কিছু আমার জন্য রেখেছে। তো এগুলা হচ্ছে আর এখানে আম গাছ, তারপর হচ্ছে আলু বোকরা গাছ, এটা ছিল আলু বোকরা গাছ আমি দেখাবো। এটা হচ্ছে চেরি ফুল গাছ। তো এই আর কি এগুলা কাটাকুটার পরে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা। তো ওনার একটা বিশেষ কাজ পড়ে গিয়েছে যার জন্য ওনাকে হচ্ছে বাইরে যেতে হয়েছে। আর এই তো আমি হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। এটা হচ্ছে এখানে গ্যাসের লাইন ছিল, তারপর হচ্ছে গ্যাসের লাইনটাও একটা প্রবলেম হয়ে গেছে। তো তার জন্য হচ্ছে গ্যাসের লাইনটাও নাই এখানে। এখন হচ্ছে উনি একটু মাটির চুলার মধ্যে বেশি রান্না হলে করে, তারপর হচ্ছে যেহেতু অভ্যাস হয়ে গেছে বাহিরে রান্না করতে করতে, তো সেক্ষেত্রে আর উনি হচ্ছে ঘরের ভিতরটা রান্না করতে চায় না। তো এখন হচ্ছে আমি একটু যেহেতু রেখে চলে গেছে তো তারপর হচ্ছে আমি একটু রান্না বান্না হালকা পাতলা করে নিয়েছি যেহেতু বাহিরে গেছে এসে অনেক ক্লান্ত হয়ে যাবে। মাশাআল্লাহ উনি হচ্ছে আমাদেরকে রান্না বান্না করতে দেয় না, যখন আমি গ্রামে আসি উনি নিজেই করে। এই তো দেখেন এটার মধ্যে কিন্তু সব মশলাপাতি দিয়ে তারপরে চলে গেছে আর কি, জাস্ট আমাকে কিছু দিতে বলে গেছে। এবং এখানে কিছু পেঁয়াজ রেখে গেছে যেটাকে বলছে চাচা আমার কাটার জন্য, শাক টাক সবকিছু কাইটা কুটা আমাকে দিয়ে তারপরে হচ্ছে গেছে। মাশাআল্লাহ আমার শাশুড়ি মা কিন্তু অনেক পরিশ্রম করতে পারে। তো যাই হোক এখন হচ্ছে আমি মাংসগুলা ভেজে নিচ্ছি। মাংসটা আমি রান্না করব না, বলছে যে না পারলে করিও না, আমি আইসা করব। তো ভাবলাম যে যতটুকু করি ততটুকুই তো ওনার উপকার হবে। তো আমি অতটুকু আস্তে আস্তে করে রাখার চেষ্টা করতেছি আর কি। এখানে হচ্ছে আমি কিছু মাংস ভেজে উঠিয়ে নিয়েছি, এখন হচ্ছে বাকিগুলো উঠাবো। আর এই ভয়েসটা কিন্তু আমি এখন গ্রামের বাড়িতে এসে তারপর দিচ্ছি, আমার শ্বশুর বাড়ি যেটা ওখানে এসে দিচ্ছি। তার জন্য একটু ভয়েসের মধ্যে নয়েজ আসতে পারে এবং কিছু সমস্যা হতে পারে, তো সেগুলো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভাজাভাজি শেষ, এখন হচ্ছে শাকটা বসাবো। এই শাকের জন্য কিন্তু এখানে রসুন তারপর কাঁচামরিচ এখানে হচ্ছে বেটে রেখে গেছে।
তো এগুলা হচ্ছে আমি দিয়ে তারপর রান্না করব। তো তারপরে ওগুলা আগে হচ্ছে আমি শুটকিটা বসিয়ে দিয়েছি। এটা কিন্তু মোটামুটি পর্যায়ে হয়ে এসেছে। এটার মধ্যে কিছু মশলাপাতি দিয়েছিল। তো এটার মধ্যে মানে মিষ্টি আলু, তারপর হচ্ছে কাঁঠালের বিচি, গোল আলু, ডাঁটা ওগুলা দিয়ে রান্না করেছে। আর আমার কাছে তো যাই হোক, এই ডাঁটাটা কিন্তু এভাবে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে শুটকিটা। তো এ পর্যায়ে হচ্ছে আমি শাকটাকে বসিয়ে দিচ্ছি আর এক হাতে ধরে ধরে হচ্ছে ভিডিওগুলো একটু একটু শুট নেওয়ার চেষ্টা করতেছি। কারণ যেহেতু আমি কোনো স্ট্যান্ড আনি নাই, আর স্ট্যান্ড অর্ডার করব ভাবতে ভাবতে হচ্ছে আমার গ্রামে চলে আসার সময় হয়ে গিয়েছিল। মানে কোনটা অর্ডার করব, কিরকম অর্ডার করব সেই চিন্তা করতে করতে, এবং কোনটা ক্যারি করতে সুবিধা হবে, এবং কোনটা গ্রামে গিয়ে কি টাইপের ভিডিও করব, তো এগুলা ভাবতে ভাবতে হচ্ছে আমার হচ্ছে মানে স্ট্যান্ড কেনার সময় পার হয়ে গিয়েছে এবং গ্রামে আসার সময় হয়ে গিয়েছে। তো পরে ২-১ দিন ছিল, তখন আর অর্ডার করিনি, যেহেতু যদিও হচ্ছে বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, সে সব দিক দিয়ে মিলে আর অর্ডার করা হয়নি। তো ইনশাল্লাহ আমি যখন যাব গিয়ে হচ্ছে অর্ডার করব, আর বা হয়তোবা মার্কেটে গিয়ে কিনবো। তো এই আর কি, শাকটা বসিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোথায় আছেন এই মুহূর্তে সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ তো যে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।